This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে মৃত্যুপুরে আনন্দপুরে নাজিরাবাদ গোডাউন ধ্বংসস্তূপের মধ্যে ছড়িয়ে পড়ে পোড়া হাড়ের টুকরো। 1.5 দিন পার হয়ে গিয়েছে, এখনো আনন্দপুরের নাজিরাবাদের গোডাউনের আগুন নিয়ন্ত্রণে আসেনি। বিভিন্ন জায়গায় ধিকি ধিকি করে আগুন জ্বলছে, রয়েছে পকেট ফায়ার। আর সেই পকেট ফায়ার নিয়ন্ত্রণে আনতে রীতিমতো হিমশিম অবস্থা দমকলের। বাতাসে পোড়া গন্ধ, দাহ্য পদার্থ মজুদ ছিল। সেই কারণে গতকাল থেকে প্রত্যেকটা মুহূর্তে আপনাদের দেখিয়েছি কিভাবে আগুন বাড়তেই থাকছিল। নিয়ন্ত্রণে আনতে রীতিমতো বেগ পেতে হয়েছে দমকল কর্মীদের। রবিবার গভীর রাতের ভয়াবহ আগুনে কার্যত শ্মশানে পরিণত হয়েছে গোডাউন দুটি। ঝলসে পুড়ে 8 জনের মৃত্যু এখনো পর্যন্ত নিশ্চিত করা হয়েছে, তবে এখনো অনেকে নিখোঁজ রয়েছেন। সময় বাড়ছে, পরিবার পরিজনের ভিড় বাড়ছে। সেখানে আমার সঙ্গে রয়েছেন সহকর্মী কৌস্তব। কৌস্তব, আজ সকাল থেকেও আমরা আপডেট দিচ্ছি, দমকল মন্ত্রী সুজিত বসু পৌঁছেছেন। এলাকার মানুষ যারা পরিজন হারিয়েছেন তারা কি বলছেন, এবং গোডাউনের সার্বিক অবস্থান তোমার নজরে কিরকম? একদমই দেখো, সকাল থেকেই কিন্তু প্রিয়জনের খোঁজে আত্মীয় স্বজনরা এখানে আসছেন। এই মুহূর্তে যখন একদিকে ফরেন্সিক টিম তারা নমুনা সংগ্রহ করছেন, গোডাউনের ভেতরে বিভিন্ন জায়গা থেকে তারা নমুনা সংগ্রহ করছেন, এবং এর সংলগ্ন যে একটি সাদা বিল্ডিং রয়েছে সেখানে গিয়েও তারা জিজ্ঞাসাবাদ করেন। এবং ঠিক তার পাশেই আমরা দেখতে পাচ্ছি কারখানার যে গেট রয়েছে, সেই গেটের বাইরে অপেক্ষারত তাদের পরিবারের লোকজনরা, যারা কোনো হদিশ পাওয়া যাচ্ছে না, যারা নিখোঁজ রয়েছে। আপনার কে এখানে কাজ করতেন? ভাইপো। আপনার ভাইপো। কি নামটা? দেবাদিত্য দিনটা। কখন যোগাযোগ করেছিলেন শেষবার? শেষবার যোগাযোগ রাতে কথা হয়েছিল, তারপর সকাল থেকে আর কোনো ফোনই লাগছে না। কত বছর ধরে কাজ করছিলেন? নতুন এসছে। আচ্ছা, বিভিন্ন জায়গায় খোঁজ করেছেন? পুলিশে খোঁজ করেছেন? হ্যাঁ, পুলিশে করেছি, ওখানে মিসিং ডায়েরি করেছি নরেন্দ্রপুর থানাতে। ফোনে কি রিং হচ্ছে যখন ফোন করছেন? না না, সুইচ বন্ধ, সুইচ অফ বলছে ফোন। হ্যাঁ। আপনার কে কে এখানে কাজ করতে? আমার দাদা। আচ্ছা, আর নামটা? শশাঙ্ক জাল। আচ্ছা, কত বছর ধরে কাজ করছেন? 8 বছর ধরে কাজ করছে। শেষবার কখন কথা হয়েছিল? আগের দিন রাত্রিতে 9টার সময়। ফোন করেছিলেন? না, এখান থেকেই ফোন করেছিল, পরের দিন বাড়ি আসবে এরকম বলছিল। বাড়ি যাওয়ার কথা ছিল? হ্যাঁ। সেই রাতেই আপনি পরের দিন হ্যাঁ, বাড়ি সেই- আসার কথা, পরের দিন বাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু কারুর ভাই, কারুর দাদা, তাদের সঙ্গে রাতের পর থেকে আর কোনো রকম যোগাযোগ করা যায়নি। প্রত্যেকের ফোন সুইচ অফ। তারা এখন উৎকণ্ঠায় রয়েছেন, কারণ পুলিশের কাছে নিখোঁজ ডায়েরি করা হয়েছে। কিন্তু এই চতুর্গৃহে কি তাদের খোঁজ মিলবে, সে একটা উৎকণ্ঠা তাদের মধ্যে কাজ করছে। আপাতত তুমি সঙ্গে থাকো কৌস্তব। নিখোঁজ অনেকে, কিন্তু এখন অবধি যে যে খবরগুলো আমাদের কাছে এক এক করে সামনে এসে তার মধ্যে ময়নার 2 যুবকের খোঁজ পাওয়া যাচ্ছে না। এই 2 যুবক ডেকোরেটরসের কাজ করতেন বলেই এখন অবধি খবর পাওয়া যায়। দেখুন, খুব স্বাভাবিক, মানে বাদবাকি পরিবারগুলোর মতোই এই 2 যুবকের পরিবার উৎকণ্ঠায় রয়েছেন। কোথায় তাদের 2জন ছেলে, কোথায় রয়েছে, কিচ্ছু তারা জানেন না। ছোট মেয়েটার ছবি টবি দিলে না? আচ্ছা আচ্ছা, মেয়ে আছে, কোচা বাচ্চা মেয়ে আছে। ওনার স্ত্রী কি? তা আপনাদের পরিবারের পক্ষ থেকে কেউ গেছে ওখানে কলকাতাতে? হ্যাঁ, ছোট ছেলে গেছে, গভীর গেছে। আচ্ছা, কি কাজ করতো ওখানে আপনার ছেলে? ফুলের কাজ। কতদিন আছে ওখানে? 1.5 মাস হয়ে গেছে। যারা ওখানে আছে লাস্ট আপডেট কিছু পেয়েছেন? না, কিছু পাননি? থানার পক্ষ থেকে কিছু জানিয়েছেন বা থানা থেকে এসেছিলেন? না। সাড়ে 7টার সময়। 7:30টার সময়? তারপর থেকে কি শুনলেন? মানে তারপর থেকে ওই তো সারা রাতে কিছু তো জানতে পারিনি। সকালে উঠে বলছে পাশে একজন, তোর ছেলের সঙ্গে ফোন কর, এগুনি ফোন তুলে নাকি দেখ, এই যা বলছে। তারপরে সবাই ওই চিৎকার চব্য বলে ফোন টোন করলে সুইচ অফ বলছে। আর কোনো খুঁজে পাইনি, খোঁজ পাইনি। কি কাজে গেছিল ছেলে? ফুলের কাজে। আর আপনার ছেলে কতদিন ধরে ওখানে থাকতো? যা ওই কাজে ঢুকছে সেই তখন কতদিন মানে আছে? কতদিন? 5 বছর। 5 বছর মতো ওখানে থাকতো। ছেলের নাম? বুদ্ধদেব জানা। বাড়ি থেকে যারা গেছে লাস্ট মানে খবর কি দিয়েছে? পেয়েছে ছেলেকে? না, ছেলে খুঁজে পায়নি। লাস্ট কালকে কখন কথা হয়েছে? 7:30 থেকে 8-9টার ভিতরে কথা হয়েছে।
কিসের কাজ করতো? ফুলের কাজ। ফুলের কাজ করতো। আপনারা কি খবর পেয়েছেন? আমাদেরকে সকালে বলা হয়েছে যে এরকমই ফোন করতে প্রথমে ফোন করলাম, ফোন করে ফোন দেখছি পাওয়া যাচ্ছে না, সুইচ অফ। তারপরে ভাসুর টাসুর ছিল সেখানে কথা টথা হয়েছে, বলতেছে এরকম বলেনি আমাদের, এরকম পাড়ার মুখ থেকে শোনা গেছে, পাড়ার লোকের মুখ থেকে কি আগুন লাগছে। এবার আমরা শিওর নই, এবার ফোন করার চেষ্টা করতেছি, ফোন লাগছে না। অসুস্থ কে? ওনার স্ত্রী, মানে বুদ্ধদেবের স্ত্রী। অসুবিধা কি হচ্ছে? অসুবিধা হচ্ছে বলতে কথা ওই শুনেই আর মানে তার কোনো জ্ঞান নাই, পাটিয়ে খিন রেগে যারে, জিভ বাড়ি যারে, ঘাট টাট সব খেঁচে গেছে, কিছু তোর খায়নি, হিকা হয়, মানে তার কোনো জ্ঞানই নেই। তারপরে ওই ভর্তি করছি, সেখানে নিয়ে যেয়ে ডাক্তারকে বলে ডাক্তার চিকিৎসা করার পরে একটু জ্ঞান ফিরছে, ও চিৎকার করতেছে, আবার কোনো জ্ঞান ফিরছে। আনন্দপুর অগ্নিকাণ্ডের ভয়াবহ ছবি। ভস্মীভূত ডেকোরেটার্সের গোডাউনে ছড়িয়ে আছে পোড়া হাড়ের টুকরো। যতই সময় যাচ্ছে ততই বাড়ছে নিখোঁজদের পরিবারের উৎকণ্ঠা। বেশ আশঙ্কাই যেন কোথাও সত্যি হতে চলেছে। নাজিরাবাদে ডেকোরেটার্সের যে গোডাউন, যেখানে সে বিধ্বংসী আগুন লেগেছিল, যেখানে এখনো পর্যন্ত প্রায় 25 জন নিখোঁজ রয়েছে, তাদের বেঁচে থাকার সম্ভাবনা সময়ের সঙ্গে সঙ্গেই ক্ষীণ হতে চলল। মঙ্গলবার সকালে TV9 বাংলার ক্যামেরায় ধরা পড়ল সেই ভয়ঙ্কর ছবি। আমার সহকর্মী দীপঙ্কর জানাকে বলবো একটু দেখানোর জন্য। এই সেই গোডাউনের পেছন দিককার অংশ, এবং এখানে দেখা যাচ্ছে মানুষের হাড়ের পোড়া টুকরো। অর্থাৎ এখানে কোনো একজন কর্মী যিনি ফুলের কাজ করতে এসেছিলেন, তার দেহ সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে, এবং রয়েছে কিন্তু এখানে সেই হাড়ের টুকরো দেখা যাচ্ছে। এবং এই জায়গাটাকে যদি আরও ভালোভাবে দেখা যায়, আমার সহকর্মী দীপঙ্কর জানাকে বলবো এইখানে ঠিক এই জায়গাতেও শুধু হাড়ের টুকরো রয়েছে, যেটা সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। এখানেও রয়েছে সেই অংশ যেটা সম্পূর্ণভাবে ছাই হয়ে গেছে, এবং একাধিক দেখা যাচ্ছে মদের বোতলও এখানে পড়ে রয়েছে। এবং এই জায়গাটা যদি দেখা যায় যে দূরের, আমি ওই ছাইয়ের টুকরো দেখানোর চেষ্টা করতে বলবো সহকর্মী দীপঙ্কর জানাকে। ওইটাও একটা মোটা হাড়ের টুকরো, যেটা সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। মনে করা হচ্ছে ওটা কোমরের কোনো অংশের হাড়। অর্থাৎ এখানে বেশ কয়েকজন আটকে আগুনে পুড়ে ঝলসে মৃত্যু হয়েছে, এবং সম্পূর্ণভাবে ছাই হয়ে গেছে সেটা ধরা পড়ছে কিন্তু এই জায়গায়। ফলে তদন্তকারীরা যেটা বলছেন যে 25 জন নিখোঁজ, তাদের শনাক্ত করা এখন কার্যত অসম্ভব হয়ে দাঁড়িয়েছে, তার কারণ দেহ পুড়ে সম্পূর্ণভাবে ছাই হয়ে রয়েছে। এবং এখানে আরও দেখা যাচ্ছে, এখানেও রয়েছে কিন্তু সেই হাড়ের টুকরো, হাড়, মানুষের দেহ পুড়ে ছাই হয়ে যাওয়ার পর হাড়ের টুকরো এখানে পড়ে রয়েছে। ফলে সময়ের সঙ্গে সঙ্গে আশঙ্কা কিন্তু আরও বাড়ছে, এবং সেই কারণেই পুলিশের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাদের মৃতদেহ এখনও পর্যন্ত উদ্ধার হয়েছে বা যাদের এখনও উদ্ধার করা যায়নি, প্রত্যেকেরই কিন্তু ডিএনএ স্যাম্পল নেওয়া হবে, অর্থাৎ ডিএনএ নমুনা নেওয়া হবে, যে কে কার পরিবারের সদস্য সেটা খুঁজে বের করার জন্য। এবং এই জায়গা থেকেও সেই নমুনা সংগ্রহ করা হবে, পোড়া হাড়ের টুকরো নিয়ে গিয়ে সেই ডিএনএ স্যাম্পল টেস্ট করা হবে, যাতে পরিবারের সদস্যদেরকে চিহ্নিত করা যায়। পূর্ব মেদিনীপুর জেলা থেকে বেশিরভাগ যারা ফুলের কাজ করেন, ফুলের গেট তৈরির কাজ করেন, তারাই কিন্তু এই ডেকোরেটার্সের গোডাউনে রাতে ছিলেন। তারা রাতে ফুলের গেটের কাজ করছিলেন, সেই সময় বিধ্বংসী আগুন লাগে। বিধ্বংসী আগুন লাগার ফলে এই যে ডেকোরেটার্সের গোডাউন, এই ডেকোরেটার্সের গোডাউনের কিন্তু মূলত দুটো গেট ছিল, একটা এন্ট্রি, একটা এক্সিট। দুদিকেই এই রকমের দেখা যাচ্ছে যে এই লোহার টিনের অংশগুলি দুটো গেটকেই বন্ধ করে দেয় অত্যধিক তাপমাত্রার কারণে। সেই কারণেই তারা আটকে যান এবং সেখানেই পুড়ে তাদের মৃত্যু হয়। এবং তৃতীয় গেট বের করার চেষ্টা করলেও তারা সেখান থেকে বেরোতে পারেনি, এবং প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে এখানে কেউ তখন উপস্থিত ছিলেন, তার উপরেই এই লোহার গেটের টুকরো বা লোহার অংশ পড়েছে, এবং তিনি সেখানে আটকে গিয়ে কার্যত সেখান থেকে বেরোতে পারেনি, এবং সেখানেই পুড়ে ছাই হয়ে গিয়েছে। ফলে এইভাবে আগুনে পুড়ে ছাই হয়ে আর কতজন মারা গিয়েছে সেটা কিন্তু এখন বলা কার্যত অসম্ভব হয়ে রয়েছে। এবং সেই কারণে ফরেন্সিক বিশেষজ্ঞরা এসে এই জায়গা থেকে কিন্তু ছাই এবং এই হাড়ের টুকরের নমুনা সংগ্রহ করবেন ফরেন্সিক এক্সামিনেশনের জন্য এবং ডিএনএ স্যাম্পল নেওয়ার জন্য। ক্যামেরা দীপঙ্কর জানার সঙ্গে সুজয় পাল, TV9